পালং শাকের চচ্চড়ি বানাবো। প্রথমেই পালং শাকটা কেটে নিয়েছি। পালং শাকটা খুবই কচি ছিল, তাই এটাকে বড় বড় করে একটু কেটে নিয়েছি। আর এখানে কেটেছি বেগুন, আলু, আর এখানে মটরশুঁটি আছে। তা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে প্রথমে বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ সমস্ত বড়িগুলো তুলে নেব। দিয়ে আবারও এখানে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলের মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এভাবে দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কোনো রকম মশলা দেব না, মশলা ছাড়াই শুধুমাত্র ফোড়ন দিয়ে চচ্চড়িটা বানাবো। পেঁয়াজ আর টমেটো হালকা করে ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব, আলু, বেগুন আর মটরশুঁটি। এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে কোনো রকম মশলাই দিচ্ছি না, তো সবসময় মশলা না খেয়ে বন্ধুরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। প্রথমে কিছুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিচ থেকে সবজিগুলো উপর দিকে দেব, ঠিক এভাবে করে মিশিয়ে নেব। তারপর বাকি শাকগুলির উপরে দিয়ে দেব আর দিয়ে ভেজে রাখা বড়িটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন শাক থেকে জল বেরিয়ে শাকটা কতটা কমে গেছে। এবার খুব ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এখনও আলুগুলো সিদ্ধ হয়নি, আর একটু হবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নেব। দেখুন শাক থেকে জল বেরিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে কোনো জলই লাগেনি, শাকের জলেতেই সব রান্নাটা হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে সামান্য একটু মিষ্টি দেব। আপনারা এখানে চিনিটা দিতে পারেন, আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আবার। এবার নামানোর আগে সামান্য একটু ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এখানে কোনো রকম মশলাই লাগিনি, শুধুমাত্র একটু ফোড়ন দিয়ে রান্নাটা হয়ে গেছে। আর সব সময় মশলা দিয়ে না খেয়ে এরকম শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, আমার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আপনাদের উৎসাহ পেলে আমার রান্না করতে আরও ভালো লাগবে। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।